তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ যে বিষয়ে বলবো তার বিষয় হচ্ছে হকার উচ্ছেদ। আপনারা সকলেই জানেন পালাবদলের পর থেকেই হকার উচ্ছেদের ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম। প্রথমে হাওড়া স্টেশন, তারপর শিয়ালদা, তারপরে দমদম 31শে মে, তারপরে 7ই জুন হচ্ছিল যাদবপুরে হকার উচ্ছেদের ঘটনা ঘটেছিল। এছাড়াও ডানকুনিতে হয়েছে, কোন্নগরে হয়েছে হকার উচ্ছেদের ঘটনা। তারপরে বিষয়টি আদালতে যায়। আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের যে সর্বশেষ আপডেটটা সেটা আপনাদের জানাবো। এখন হকার উচ্ছেদ হচ্ছে না, এবং এখন হকার উচ্ছেদ হচ্ছে না কেন হচ্ছে না সেটাও আপনাদের প্রথমত জানাই। কলকাতা পুরসভার পক্ষ থেকে আজকে একটি বিশেষ বৈঠক হয়েছিল। সেখানে জানানো হয়েছে যে আগামী 15 দিনের মধ্যে সমীক্ষা শুরু হচ্ছে। হকার উচ্ছেদ এখনই হচ্ছে না। কলকাতা পুরসভায় টাউন ভেন্ডিং কমিটির সদস্যদের যে বৈঠক হয়েছে, যে বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে এবং টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শক্তিমান ঘোষ। তারা সকলে মিলে বৈঠকে বসেন এবং বৈঠকের পর কলকাতা শহরের ফুটপাথের 1/3 বসতে পারবেন হকাররা, বাকি 2/3 পথচারীদের জন্য ছেড়ে রাখতে হবে, এই সিদ্ধান্তটা হয়েছে। এবং তার পাশাপাশি আগামী 15 দিন ধরে একটা পুরোপুরিভাবে সমীক্ষা চলবে। সেই সমীক্ষা করবেন পুরসভার আধিকারিকরা থাকবেন, পুলিশের আধিকারিকরা থাকবেন। তারা সকলে মিলে এই সমীক্ষাটা করার পর তারা একটা রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্ট জমা পড়বে কলকাতা পুরসভার কমিশনারের কাছে, স্মিতা পান্ডের কাছে। স্মিতা পান্ডে চেয়ারম্যান, তার কাছে এই রিপোর্ট জমা পড়ার পর 15 দিন পরে, সেই রিপোর্ট জমা পড়ার পর তারপরে এই হকার উচ্ছেদ বা হকারদের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত করা হবে সেই রিপোর্টের ভিত্তিতে। অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে হকার উচ্ছেদ হচ্ছে না, কিন্তু এরই মধ্যে নতুন দুটি খবর এসে গিয়েছে। সেই দুটি খবর, সেই দুটি হকার উচ্ছেদ সংক্রান্ত খবর, এবং আমি এই বিষয়ে আদালতের কি রায় আছে আমি সেটাও আপনাদের জানাবো। এক হচ্ছে গিয়ে যখন ডানকুনি, কোন্নগর, যাদবপুর, দমদম, হাওড়া, শিয়ালদা এই সমস্ত জায়গায় একের পর এক যখন এই হকার উচ্ছেদের যে ঘটনাগুলো ঘটছিল রেলের জমি দখল করে থাকার অভিযোগে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন, বামেরা রাস্তায় নেমেছিল। যাদবপুরে যখন হকার উচ্ছেদ হয় তখন সৃজন ভট্টাচার্যের মতো সিপিএম এর কর্মীরা তারা গ্রেপ্তার হয়েছিলেন। নাট্যকর্মীর মাথা ফেটেছিল পুলিশের লাঠির ঘায়ে। এবং তারপর বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমের মতো আইনজীবীরা হকারদের হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। প্রাথমিকভাবে 10ই জুন আদালতের পক্ষ থেকে বলা হয়, কারণ 7ই জুন যাদবপুরে হকার সংগ্রাম, যে হকারদের উচ্ছেদের ঘটনা ঘটেছিল, তারপরে 10ই জুন আদালতের পক্ষ থেকে রায় দেওয়া হয় যে 17ই জুন পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়। 17ই জুন মামলাটা ওঠে। 17ই জুনের মামলায় বলা হয় 30শে জুন পর্যন্ত এই মামলায় হকারদের উচ্ছেদ করা যাবে না। কি বলা হয়েছিল? খুব স্পষ্টভাবে বলা হয়েছিল যে 30শে জুন পর্যন্ত এই ক্ষেত্রে এই মামলায় স্থগিতাদেশ থাকবে। সমস্ত মামলাকে দুভাগে ভাগ করা হবে। রেলের জমিতে স্টেশন লাগোয়া নয়, কিন্তু সেটা রেলের জমি, সেখানে বেশ কিছু অবৈধ দখলদার তারা বসবাস করছেন, তাদের মামলা, তাদের বক্তব্য শুনবে কলকাতা হাইকোর্ট। এবং পাশাপাশি রেলের জমিতে যে সমস্ত হকাররা বসেছেন তাদের বক্তব্য শুনবে হাইকোর্ট। ফলে মামলাকে দুটো ভাগে ভাগ করে আলাদা আলাদা করে শুনানি হবে এবং তারপর সে বিষয়ে কলকাতা হাইকোর্ট সে বিষয়ে তার মূল্যবান সিদ্ধান্ত জানাবে। এবার বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে এই যে মামলাকে দুটি ভাগ করে শুনানি হবে, সেই শুনানির পরবর্তী তারিখ ধার্য হয়েছে আগামী 30শে জুন। 30শে জুন এই বিষয়ে পরবর্তী শুনানিতে এই বিষয়ে মামলাগুলি শুনানি করবেন। কিন্তু তার আগেই আমরা দেখতে পেলাম কলকাতা পুরসভাও একটা সিদ্ধান্ত নিল যে আগামী 15 দিন ধরে, সেই 15 দিন কবে শেষ হচ্ছে? আজকে 27শে জুন এই বৈঠক হচ্ছে, সেই 15 দিন শেষ হবে হিসাব মতো, তার মানে আগামী 11ই জুলাই। সেই 11ই জুলাই তারা এই বিষয়ে এই রিপোর্ট পাওয়ার কথা কলকাতা পুরসভার চেয়ারম্যানের কাছে, স্মিতা পান্ডের কাছে এই রিপোর্ট পৌঁছানোর কথা। তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। অর্থাৎ 11ই জুলাই পর্যন্ত কোনো হকার উচ্ছেদ হবে না বলেই ধরে নেওয়া যেতে পারে, কারণ এটা কলকাতা পুরসভা বলছে। আর 30শে জুন এই মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে, তারপরে কলকাতা হাইকোর্ট বলবে। এবং তারই মধ্যে দুটি ঘটনা ঘটলো। কুণাল ঘোষ আজকে দুটি ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে আমরা কি দেখতে পাচ্ছি? কুণাল ঘোষ যে পোস্ট করেছেন তাতে দেখতে পাওয়া যাচ্ছে দুটি জায়গায় হকার উচ্ছেদের নোটিশ পড়ে গিয়েছে। কোন দুটি জায়গায়? একটা হচ্ছে শিয়ালদা ফ্লাইওভারের নিচে যারা এই কেনা বিক্রি বাট্টা করছেন, বিদ্যাপতি সেতু, যাকে কলকাতা পুরসভার
হিসেবে, যেটা বিদ্যাপতি সেতু, আমরা শিয়ালদা ফ্লাইওভার বলতেই অভ্যস্ত, সেই তার নিচে যারা অবৈধভাবে বা স্থায়ী কাঠামো তৈরি করে যারা বিক্রি বাট্টা করছেন, সেই সমস্ত হকারদের বলা হচ্ছে যে ইমিডিয়েটলি 7 দিনের মধ্যে তারা যেন সেই সমস্ত স্থায়ী কাঠামো সরিয়ে নিয়ে তারা ওই জায়গাটাকে থেকে সরে যান, নতুবা কলকাতা পুরসভা যে পদক্ষেপ করবে তার জন্য কলকাতা পুরসভাকে দায়ী করা যাবে না। আগামী 7 দিন মানে সেই 7 দিন শেষ হচ্ছে আগামী 4 জুলাই শনিবার দিন, শনিবার থেকে শনিবার 27 জুন এই বিজ্ঞপ্তির তারিখ। দ্বিতীয় জায়গাটা কোথায়? সুকান্ত সেতু, যাদবপুর থেকে যে রাস্তাটা সন্তোষপুরের দিকে যাচ্ছে, সেখানে যে সেতুটা, সেই সেতুটার তলাতেও একটা বাজার বসে। সেই বাজারে যারা বিক্রি বাট্টা করেন তাদেরকেও তাদের যাবতীয় স্থায়ী বা অস্থায়ী কাঠামো সরিয়ে নিতে বলা হয়েছে, নতুবা আগামী 7 দিন অর্থাৎ সেই 4 জুলাইয়ের মধ্যে সেখানেও কিন্তু কলকাতা পুরসভা তার প্রয়োজনীয় যা পদক্ষেপ করার করবে, অর্থাৎ বুলডোজার চললেও সেক্ষেত্রে হকারদের যে কিছু বলার থাকবে না সেই বিষয়টি বলে দেওয়া হয়েছে। এই এবং দুটি চিঠিতেই সই রয়েছে, মানে নাম রয়েছে আদেশক্রমে কলকাতা পুর কর্পোরেশন 27 জুন 2026। ফলে যখন কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করবে 30 জুন এবং কলকাতা পুরসভা বলছে আগামী 11 জুলাই পর্যন্ত সমীক্ষা চলবে, তাহলে এই নোটিশগুলো কিভাবে পড়ে গেল সেটা একটা বিষয়। 2, কলকাতার যে দুটো জায়গায় করা হচ্ছে সেই দুটো জায়গা সুকান্ত সেতুর নিচের যে বাজার বা শিয়ালদা ফ্লাইওভারের নিচের যে বাজার, সেখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষজনই বিক্রি বাট্টা করেন। যারা ক্রেতা তারাও কিন্তু যে বিশাল বড় লোক তারা শপিং মলে কেনাকাটা করতে যান, তারা ওই বাজার থেকে কেনাকাটা করতে আসেন না। ফলে ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু প্রান্তিক মানুষ। অর্থাৎ এই বার্তাটা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে চলে যাবে, যে রাজ্য সরকার যখন তারাতলা বিপর্যয়ে শামস ইকবাল বা আনোয়ার খানকে এখনো পর্যন্ত ধরতে পারছে না, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করছে না, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারির দাবি উঠলেও তাকে গ্রেপ্তার করেনি, তখন প্রান্তিক মানুষদের পেটে লাথি মারছে রাজ্য সরকার তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা না করে। এটা কতটা রাজনৈতিকভাবে, অবশ্যই এটা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, বামেরা রাস্তায় নেমেছে, তারা অবশ্যই এই হাতিয়ারকে, এই বিষয়টিকে তারা আরো বেশি ধারালো করে তুলবে, কিন্তু বিজেপি এক্ষেত্রে কি করে সেদিকে নজর থাকবে এবং কলকাতা হাইকোর্ট আগামী 30 জুন এ বিষয়ে কি রায় দেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেখা যাক এই হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কলকাতা পুরসভার কমিশনারের কাছে বা পুরো নগর উন্নয়ন মন্ত্রীর কাছে এই বিষয়ে তারা কোনো আবেদন নিবেদন করবেন কিনা বা কোনো রাজনৈতিক দলের কাছে তারা যাবেন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমি সেই খবরও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমার আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। আমার প্রতিবেদন অনেকে দেখছেন কিন্তু কমেন্ট করলেও বা লাইক করলেও তারা হয়তো সাবস্ক্রাইব করছেন না। আমি আবারও আবেদন করব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং বেল আইকন প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখতে থাকুন অঙ্কুর এক তথ্য তত্ত্ব। নমস্কার।